I need your help, please. Please, Anshi, I need your help. আসো 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 গেল 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 থ্যাংক ইউ আনশি হ্যালো এভরিওয়ান, তো আমাদের এই লিভিং রুমটা আমি একটু নতুন করে সাজাবো, নতুন করে পেন্টিং করব। তো এই জন্য সমস্ত রুমটা আমি ক্লিন করে নিয়েছি, মানে জানলার পর্দা, তারপর দেয়ালে যা যা টানানো ছিল সব কিছু খুলে রেখে দিয়েছি। আগামীকাল সকালবেলা থেকে আমি পেন্টিং স্টার্ট করব। তো আগের দিন রাত্রে সব কিছু প্রিপেয়ার করে রাখছি যাতে কালকে সকালে ইজি হয়, এগুলো সরানোর টাইমটা স্পেন্ড করতে না হয়। তো সমস্ত কালার টালার হয়ে গেলে, মানে পেন্টিং কমপ্লিট হয়ে গেলে, ঘরটা নতুন করে সাজানোর পরে তো আপনারা দেখতেই পারবেন। তার আগে এই পুরোনো রুমটা একটু দেখে নেন। আমাদের এই রুমের কালারটা হচ্ছে অনেকটা ব্লুইশ গ্রে টাইপের। আর 19 সালে যখন আমরা বাড়ি কিনে এই বাড়িতে উঠি তখনই ওই পেন্টিংটা করা, তেমন কোনো কিছুই হয়নি, একদম সুন্দর আছে রং। কিন্তু এই রুমটা দেখতে এতটাই ডার্ক লাগে, বিশেষ করে এই শীতকাল টাইমটা একদম অন্ধকার হয়ে থাকে। এই জন্য এই রুমের কালারটা আমরা চেঞ্জ করছি, একটু ব্রাইট ওয়ার্ম টাইপের কালার করব। তো আমরা যেই সপ্তাহে রংটা করা শুরু করেছি তার এক সপ্তাহ আগেই হোম ডিপো থেকে যা যা দরকার সমস্ত কিছু কিনে এনেছি। আর সবচেয়ে কঠিন কাজ ছিল পেইন্ট চুজ করা, কারণ এখানে এত রকম শেড, আর আমরা দেখা চোখে যেটা ভালো লাগে সেইটা এনে আমরা যদি পেইন্ট করি অনেক সময় ডার্ক হয়ে যায়, লাইট হয়ে যায়। এইটাই আরেকটা প্রবলেম, যেটা এই রুমটা যখন প্রথম পেইন্ট করি তখনও এই একই প্রবলেম হয়েছিল। যেমন কালার আসলে করতে চেয়েছিলাম তার থেকে অনেকটাই ডার্ক হয়ে গিয়েছিল এবং একটু কেমন যেন একটু অন্ধকার অন্ধকার টাইপের একটা পেইন্ট হয়েছিল। তো এবার রিস্ক না নিয়ে যেই কালারটা পছন্দ হয়েছে তার থেকে আরও 2-1 শেড লাইটার কালারটা নিয়েছি। তো প্রথম দিন আমি অল্প কালার কিনে এনেছিলাম, ওটা হচ্ছে সুইস কফি। তো ওইটা একেবারেই সাদা মনে হচ্ছিল। তারপরে আমি আবার আরেকটু রিসার্চ করে, এআইয়ের যুগ যেহেতু, এআইকে অনেক কিছু জিজ্ঞাসা করা যায়, তো তারপরে আমি নিয়েছি হচ্ছে হোয়াইট বেল। এই রুমটাতে আমার 2 কোট রং করা লাগবে, যেহেতু আমি একটু ডার্ক কালারের পরে হোয়াইট করছি, তো 1 কোট রং দিলে কিন্তু খুব একটা ভালো আসবে না। তো এই জন্য ফার্স্টে 1 কোটের মতো কালার আমরা কিনে নিয়ে আসছি যতটুকু লাগবে। তারপরে ওইটা দেখি যে একটু লাইট হয়ে যাচ্ছে বেশি, আর একটু ওয়ার্ম কালার আমি করতে চাচ্ছিলাম। পরে আবার আমি আরেকটা হচ্ছে আরেক শেড একটু ডার্ক কালার কিনেছিলাম। আমরা রং শুরু করে দিয়েছি, গান বেজে গিয়েছে আমাদের রং করার জন্য। আমি আনছির ওই ঘরে ঘুম পাড়াতে গেছি, এর ভেতরে গান টান চালানো শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা সব গুছিয়ে নিয়েছি। আমি যেহেতু ফল কোয়ার্টারে ফুল টাইম ক্লাস নিয়েছি, এত ব্যস্ততার ভেতর দিয়ে কিছুদিন সময় গিয়েছে কি বলবো। তো আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে এই কোয়ার্টারটা শেষ হলে উইন্টার ব্রেকে বসে আমি বাড়িটা পেইন্ট করব, মানে আমাদের এই লিভিং রুমটা। আর এই রুমটা এতটাই ডার্ক হয়ে থাকে, আর শীতকাল টাইমটাতে আসলে বেশি খারাপ লাগে। তো অনেক সময় রুম চেঞ্জ করলে, একটু রুম ডেকোরেশন করলে নতুনভাবে নিজের ভেতরেও ভালো লাগে, প্লাস হচ্ছে রুমের এই ডার্ক কালারটাও চলে যাবে। সেই 2টা চিন্তাতেই আসলে পেন্টিংটা স্টার্ট করেছি। আর আমি বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছি, পেন্ট করার সাথে সাথে আমি রুমটাকে একটু অন্যরকমভাবে ডেকোরেশন করব। তো সেগুলো সমস্ত কিছু আসলে, রুম যখন ডেকোরেশন করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই জানাবেন কেমন লাগবে, আর আগে মানে কেমন ছিল সেটা তো আপনারা অলরেডি দেখেছেন। হ্যালো এভরিওয়ান, তো আমাদের ঘর রং করা অলমোস্ট ডান। গতকাল রাত্রেই আমরা পেন্টিংটা কমপ্লিট করে ফেলেছি ওয়ালে। এখন শুধুমাত্র বাকি আছে এই যে ব্রিক ফায়ার প্লেসটা। এটা প্রথমে চেঞ্জ করার কোনো প্ল্যান ছিল না, বাট পরে চিন্তা করলাম যে না, এটা আমি চেঞ্জ করে দেখবই, কারণ এইটার জন্যই ঘরের চেহারাটা খুব একটা ভালো লাগে না যতই আমি ডেকোরেশন করি না কেন। আর সমস্ত কিছু ডান, বিট জালনা সমস্ত কিছুই আমরা কিন্তু পেইন্ট করেছি। জালনার এই যে কাঠগুলা,
এখন শুধুমাত্র ব্রিক ফায়ারপ্লেসটা বাকি আর কিচেনের সিলিংটা এখন বাকি আছে। ব্রিক ফায়ারপ্লেস পেন্ট করার তেমন কোনো প্ল্যান ছিল না, আগেই বললাম, কিন্তু তারপরেও যখন পুরো রুমটা পেন্ট করা হয়ে গিয়েছে তারপরেও রুমটা কিন্তু তেমন একটা দেখতে ভালো লাগছিল না। তো এই ব্রিক ফায়ারপ্লেসের জন্যই এমনটা লাগছিল, এই জন্য পরে ডিসাইড করলাম যে দেখি পেন্ট করা শুরু করি। আর আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি, এআইয়ের কাছে জিজ্ঞাসা করে যে কি কালার করা যায় ব্রিক ফায়ারপ্লেসে। তো অনেকেই করেছে হচ্ছে চারকোল ব্ল্যাক এবং পুরো পিওর হোয়াইট কালার, যেটা আমার কাছে ইচ্ছা করলো না। তো তারপরে আরেকটু দেখে শুনে আমি করলাম হচ্ছে হোয়াইট ওয়াশ কালার। তো এটা প্রথমে হালকা পরিমাণে হোয়াইট কালার করতে হবে এবং এই রকমভাবে একটা ভিজা কাপড় দিয়ে মুছে মুছে দিতে হবে। তারপরে আমি একদম পুরোটা যখন রং করা হয়ে গিয়েছে মাঝখানে রুমে যে কালারটা করেছিলাম সেই কালারটা দিয়ে দুই একটাতে একদম পুরো ডার্ক করে করেছি, অনেকটা ওই মোজাইকের মতো দেখা যাচ্ছে। তো পুরা মানে ফাইনাল লুকটা ঠিক এইরকম আসছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো এত ভালো লাগছে, মানে এই ব্রিক ফায়ারপ্লেসটা পেন্ট করার পরেই প্রাউড লাগছে নিজের ভিতরে। তো এছাড়াও আমরা অন্যান্য রুমও পেন্ট করেছি, যেমন কিচেনের সিলিংটা পেন্ট করে ফেলেছি, তারপর অন্যান্য রুমেও হালকা টাচ আপ করেছি যেই সব জায়গাতে বাচ্চারা দাগিয়েছিল বিভিন্ন রং পেন্সিল দিয়ে। তো এই টুকটাক একটু পেন্ট করে তারপরে আমি এই রুমটাকে আপাতত এইভাবে রেখেছি। কিছু জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আসলে এই রুমটাকে আর একটু সুন্দরভাবে ডেকোরেশন করব। তো সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো তাহলে বাই।